দেখতে পেরেছি, দর্শন করতে পেরেছি, সেটা অনেক ভালো লাগলো। এখানে জুতো চুরি হয়ে যাচ্ছে, আমি একটা জুতো তো কথায় আছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো আমরা যে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমাদের অত কষ্ট হয়নি, দেখতে পেয়েছো, কিন্তু এত সুন্দর সবকিছু দর্শন করলাম, কুম্ভ স্নান করলাম, কষ্ট হবে না সেটা হতে পারে, কিন্তু আমাদের আগে হয়নি, আগে আমরা কেষ্ট পেয়ে গেছিলাম। এবং কষ্ট যেটা সেটা পরে আসছিল। জাস্ট দেখো, এটা স্লিপার ক্লাসের ট্রেনের অবস্থা কি। তো যাই হোক, যতই কষ্ট হোক, তার মধ্যে আবার কিছু দারুণ দারুণ ভিউ ছিল। তোমরা যখন, এটা আমাদের ফেরার পথ ছিল আর কি, সব কিছু করার পর আমরা যখন ফিরছিলাম, তো তোমরা ঝাড়খণ্ডের মধ্যে পেয়ে যাবে এমনি দারুণ দারুণ কিছু ট্যানেল পেয়ে যাবে, যেগুলো আর কি পাহাড় কেটে করা হয়েছে। এই দৃশ্যগুলো দারুণ লাগছিল আর কি। তো আমরা জাস্ট ফিরছিলাম, যেহেতু আমাদের ফেরা কমপ্লিট হয়ে যাবে। আরও কিছু খারাপ জিনিস ছিল আর কি ট্রেনে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই জাস্ট এই ভিডিওটা করা। তো দেখতে থাকো লাস্ট অবধি, যে খারাপ কী ছিল আর কি হয় অ্যাকচুয়ালি ট্রেনে, কি প্রিপারেশন নিয়ে যেতে হবে তোমাদের, সেই জিনিসগুলোই জানানোর জন্য জাস্ট আমার ভিডিও করা। কিন্তু এই সব কষ্টের পরও এই এত সুন্দর যে দৃশ্যগুলো, পাহাড়ের কোল দিয়ে যে ট্রেন যাচ্ছে, এটা দেখলে জাস্ট মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো করেছি। এত ভিড়ের মধ্যে, এত ইসের মধ্যেও রিস্ক নিয়ে এই ভিডিওগুলো করেছি। তো ঝাড়খণ্ডে আসলেই শুধুমাত্র এত সুন্দর দৃশ্য যেটা দেখতে পাবে। তো এমন টাইমে আসবে যে দিনের বেলা যেন ঝাড়খণ্ডের মধ্যে ট্রেনটা থাকে, তাহলেই তোমরা এইসব পাহাড়, জঙ্গলের যে দৃশ্যগুলো, সেগুলো কিন্তু ঠিকঠাক দেখতে পাবে। বেসিক্যালি বিহার মধ্যে যেটা আছে, মানে উত্তরপ্রদেশ আর বিহারে তোমাদের ট্রেনে কিন্তু এরম অবস্থা থাকবে। সেটা তোমার এসিতে টিকিট কাটা থাক আর নন এসিতে, মানে স্লিপার ক্লাসে আর জেনারেলে যেখানেই থাকুক, পুরো জায়গাটা কিন্তু এমনি জেনারেল হয়ে যাবে। তো এখানে তোমরা কিছুই করতে পারবে না। প্রচুর সবাই কমপ্লেন করছে যাদের টিকিট আছে, কিন্তু এই সব জায়গায় না পুলিশ, না আরপিএফ, না টিটি, কেউ আসছে না, কেউ এসে তোমাদের কোনো রকম সাহায্য হেল্প করবে না। কিন্তু একটা জিনিস খারাপ, ভাই তোমরা যেহেতু সব জায়গার জন্য ছাড় দিয়েছো, তো সেটা শুধু বিহার আর উত্তরপ্রদেশই কেন, বাংলার জন্য কেন নয়। যখনই তোমাদের গাড়ি ধানবাদ পার করবে, তারপরে যদি মানে এত কমপ্লেন হচ্ছে, ওরা জাস্ট দেখানোর জন্য যারা অ্যাকশন নিয়েছে, ওরা তখন কি করছে, ওরা ডাইরেক্ট ওই টাইমে বাংলার মধ্যে এসে যখনই ধানবাদ ক্রস করো ঢুকবে আর কি বরাকর বা আসানসোলে, তখন প্রচুর পরিমাণে টিটি আরপিএফ উঠে যাচ্ছে। এবং যারা এইসব জায়গা থেকে উঠেছে, মানে ডাইরেক্ট কুম্ভমেলা থেকে আসেনি, লোকাল উঠেছে, মানে স্লিপার ক্লাসে লোকাল টিকিট কেটে ওঠার জন্য, যদিও ওই টাইমটা ট্রেন পুরো ফাঁকা থাকে আসানসোলে আসার পরে। তো আমরা যেটা পেয়েছিলাম, তো সেই টাইমটা আসার পরে কিন্তু পুলিশ হিউজ পরিমাণে ফাইন মেরেছে সবাইকে, জোর জবরদস্তি ভয় দেখিয়ে, ধমকি দেখিয়ে, যার কাছ থেকে পেরেছে যেমনি টাকা নিয়েছে। পুলিশ তো না, অ্যাকচুয়ালি টিটি। তো ওদের যেহেতু অতই পাওয়ার, অতই দেখানোর ব্যাপার থাকে, তাহলে সেই জিনিসটা ওরা দেখাতে পারতো প্রথম থেকেই আর কি, যে হ্যাঁ তোমরা করছো। তো ওরা পুণ্যার্থীদের জন্য যদি ছাড়ে দিয়ে থাকো, সব জায়গায় ছাড় দিয়েছো, তাহলে ভাই বাংলার মানুষ কি দোষ করলো? তো এই জিনিসটা ভীষণ আমার খারাপ লাগলো। অনেক ভিডিও তোমরা দেখেছো, উত্তরপ্রদেশের বা বিহারের লোকজন তারা ট্রেনের কাজ ভেঙে দিচ্ছে, এই করছে, কিন্তু বাংলার মানুষ কিন্তু অসভ্য না। তারা কখনোই কাজ ফাজ কিছু ভাঙেনি, কিছুই করেনি, ভদ্রভাবে গেছে। কিন্তু কথায় আছে না যে কমজোরের উপরেই জবরদস্তি করা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো জিনিসটা ভীষণ খারাপ লাগলো, যে যারা আর কি করছে অ্যাকচুয়ালি, যাদের জন্য আর কি কমপ্লেনটা হয়েছে, তাদের কিছুই করছে না, আর যারা কিছুই করেনি তাদের শুধু পানিশ করছে। তো এই জিনিসটা ভীষণ খারাপ লাগলো। তারা হয়তো তখন কাজ দেখাচ্ছিল যে হ্যাঁ আমরা ফাইন করেছি, এই করেছি, কিন্তু কোন জায়গাটায় করেছে, কাদের করেছে, সেই জিনিসটা টোটালি কিন্তু কেউ দেখায়নি। তো আমি ওই টাইমটায় ওই ভিডিওগুলো আমার নেওয়া উচিত ছিল, যে সে কেমন করছিল টিটিগুলো। তো ওই ভিডিওগুলো জাস্ট আমরা নেইনি, কারণ আমাদের সঙ্গে দুজন ছিল যারা বিনা টিকিট কাটতে পারেনি, ট্রেনে উঠে গেছিলো, তো তাদেরও ফাইন করেছিল। কিন্তু জাস্ট বিহারে বা উত্তরপ্রদেশে যারা আছে, তারা ম্যাক্সিমাম লোক কোনো রকম কোনো টিকিট কাটে না। কারণ একজন লোক যিনি ভীষণ ধমকি দিয়ে কথা বলছিল সবাইকে, যাদের সিট ছিল, জোর জবরদস্তি করছিল সিটের জন্য, বলছিল যে গয়া যে ওদের এরিয়া আছে ওইখানে গেলে দেখিয়ে দেবে আর কি। একজন ফ্যামিলি নিয়ে ছিলেন, ডিউটি থেকে আসছিলেন, উনি হয়তো কোনো একটা ডিফেন্সের লোক, তাকেও বলছে যে আমার পরিবারে প্রচুর ফৌজি আছে, আমি দেখে নেবো, গয়ায় ঢোক। তো অনেক এই জিনিসগুলো নেগেটিভ, খুব খারাপ লাগলো। কিন্তু উনি জাস্ট তার আগে বলছিল যে 5 দিন থেকে উনি রোজ লোক নিয়ে যাওয়া আসা করে, কোনোদিন টিকিট কাটেনি। তো অ্যাকশন নিতে হলে সবাইকেই নেওয়া উচিত, আর ছাড় দিতে হলে ভাই সবাইকেই দেওয়া উচিত। তো এই জিনিসগুলোই জাস্ট খারাপ লাগলো। তাছাড়া তোমরা ভিউয়ের এনজয় নাও, দেখো কত সুন্দর পাহাড় পর্বত,
যেটা সর্বোপরি আমাদের ট্রিপ তো দারুণ ছিল, ভীষণ ভালো ছিল। আমরা প্রচুর মজা করেছি, প্রচুর এনজয় করেছি, ভিডিওতে দেখেছই। তো যে এই ভিডিওগুলো লাস্ট অবধি দেখেছো আর কি, সবাইকে ধন্যবাদ। আর সবাই সাপোর্ট করো, তাহলে আরও ব্লগ করতে ভালো লাগবে। মহাকুম্ভের যে জল, ত্রিবেণী ঘাটের যে জল, সেই ঘাটের জল চলে এসছে তোমাদের কলকাতায়, দেখতেই পাচ্ছ। আমি নিয়ে এসেছি। তো আমার মতো আমি কি একাই নিয়ে এসছি এই জল, নাকি আমার মতো আরও কেউ নিয়ে এসছো, নাকি আমার দ্বারাতেই কলকাতাতে আসলো ত্রিবেণী ঘাটের জল? তো তোমরা কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা।